গল্পকথায় আজ আমি বলছি রুশ দেশের উপকথা থেকে একটি গল্প, শেয়ানা চাষি। অনুবাদ করেছেন সুপ্রিয় ঘোষ। এক ছিল বুড়ি, তার দুই ছেলে। বড় ছেলে মারা গিয়েছিল, ছোট ছেলেও চলে গেল দূর দেশে। তারপর 3 দিনও হয়নি এক সৈনিক এসে হাজির হলো বুড়ির কাছে। বলল, আজ রাতটার মতো থাকতে দেবে ঠাকমা? এসো বাছা, এসো। তা কোথা থেকে আসা হচ্ছে? আমি হলাম নিখোঁজ, আসছি ঠাকুমা সেই পরলোক থেকে। দেখো দেখি চাঁদ। আর কি বলি, আমার ছেলেটিও মারা গেছে, দেখা হয়নি তার সঙ্গে। দেখিনি আবার, আমি আরও তো এক ঘরেই ছিলুম। বলো কি? ছেলে তোমার পরলোকে সারস চড়ায়। আহারে বেচারা, খুব কষ্টের কাজ বোধ হয়। কষ্ট আবার নয়, সারসগুলো যে কেবল কাঁটা ঝোপেই ঘুরে বেড়ায়। জামা কাপড়ের খুব টানাটানি, তাই তো? টানাটানি নেই আবার, একেবারে ছন্ন ছাড়া অবস্থা। শোনো বাছা, আমার কাছে 40 হাত কাপড় আর 10টি রুবল আছে, তুমি নিয়ে যাও, আমার ছেলেকে দিও। তা দেব ঠাকুমা। নিখোঁজ চলে গেল। দিন যায়, বুড়ির ছোট ছেলে ফিরে এলো। এসেই বলল, কেমন আছো মা? মা বলল, জানিস, তুই যখন বিদেশে ছিলি তখন পরলোক থেকে নিখোঁজ এসেছিল আমার কাছে। তোর দাদার কথা কত বলল। একই ঘরে ছিল তো ওরা। ওর হাত দিয়ে আমি একথান কাপড় আর 10টা রুবল পাঠিয়েছি। ছেলে বলে, এই যখন ব্যাপার তখন আমি চললুম। সারা পৃথিবী ঘুরে তোমার চেয়ে বোকা যদি কোনো দিনও পাই তবেই ফিরব, নয়তো আর ফিরবই না। এই বলে পথে নামলো ছেলে। এলো এক জমিদারের গায়ে, থামলো জমিদারের বাড়ির সামনে। উঠোনে একটা শুয়োর তার কাচ্চা বাচ্চা নিয়ে চড়ছিল। তাই দেখে চাষি হাঁটু গেড়ে শুয়োরের সামনে কুর্নিশ করতে লাগলো। জমিদার গিন্নি ব্যাপারটা জানলা দিয়ে দেখতে পেয়ে দাসীকে ডেকে বলল, যা তো, জিজ্ঞেস কর চাষি কেন কুর্নিশ করছে। দাসী গিয়ে জিজ্ঞেস করলো, ও চাষি, ও চাষি ভাই, তুমি হাঁটু গেড়ে বসেছো কেন, আর শুয়োরকে কেন কুর্নিশ করছো? চাষি বলল, তুই মণি গিন্নিকে গিয়ে বল, তোমাদের এই শুয়োরটি হলেন আমার শালি। কাল আমার ছেলের বিয়ে, নেমন্তন্ন করতে এসেছি। শুয়োরটি হবেন বরকর্ত্রী আর বাচ্চাগুলো বরযাত্রী। গিন্নিমা একে যেন নিয়ে যাবার অনুমতি দেন। জমিদার গিন্নি শুনে বলল, আচ্ছা বোকা তো, শুয়োর আর তার ছেলে পেলেগুলোকে কিনা নিমন্তন্ন করতে এসেছে, তাও বিয়েতে? না, ভালোই হবে, সবাই খুব হাসাহাসি করবে। এক কাজ কর, শুয়োরটাকে আমার লোম দেওয়া সেই যে ভালো কোটটা সেটা পরিয়ে দে, আর 2টো ঘোড়া জুতে দে গাড়িতে। যাকে বিয়ের আসরে যাবে আর সবাই হাসাহাসি করবে। 2টো ঘোড়াকে লাগাম পরিয়ে গাড়িতে জোতা হলো। কাচ্চা বাচ্চা সমেত শুয়োর নিয়ে গাড়িতে করে চাষি চলল বাড়ির দিকে। জমিদার মশাই শিকারে গিয়েছিলেন, বাড়ি ফিরে দেখে গিন্নি একেবারে হেসে আটখানা।
ওগো, শোনো শোনো, সে এক মজার ব্যাপার, তুমি দেখতে পেলে না। এক চাষি এসে আমাদের শুয়োরটার সামনে হাঁটু গেড়ে বসে কুর্নিশ করছিল। বলে কি না, তোমাদের শুয়োরটি আমার শালি, তাই আমি এসেছি ওকে ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে। শুয়োর নাকি হবে বরকর্তি আর বাচ্চারা হবে বরযাত্রী। জমিদার বলল, হ্যাঁ বুঝেছি, শুয়োরটা দিয়ে দিয়েছ তো? হ্যাঁ গো, যেতে দিলাম শুয়োরটাকে আমার লোম দেওয়া কোটটা পরিয়ে। গাড়িতে দুটো ঘোড়া জুতে তবে পাঠিয়েছি। তা কোথায় থাকে চাষিটা? তা তো জানি না। দেখা যাচ্ছে তুমি আস্ত বোকা, চাষিটা নয়। বউ বোকা মনেছে দেখে জমিদারবাবু ভীষণ রেগে গেল। তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে এক লাফে ঘোড়ায় চেপে চাষির পেছন ধাওয়া করল। চাষির কানে এলো পেছন পেছন কে যেন আসছে। অমনি গাড়িটা ঘুরিয়ে ঘন বনের মধ্যে নিয়ে গিয়ে গাড়িটাকে রেখে এলো। তারপর মাথার টুপিটা খুলে মাটিতে রাস্তার উপর পেতে বসে রইল তার পাশে। ও হে দাড়িওয়ালা, এক চাষিকে তুমি এই পথ দিয়ে যেতে দেখেছ? সঙ্গে তার দুই ঘোড়ায় জোড়া টানা গাড়ি, আর তাতে শুয়োর আর তার ছানাপোনারা বসে আছে। জমিদার মশাই চিৎকার করে জিজ্ঞেস করলো চাষিকে, দেখিনি আবার? সে তো অনেকক্ষণ এই পথেই পেরিয়ে গেছে। কোন দিকে গেছে বলতে পারো? ধরতে চাই একবার লোকটাকে। ধরা কঠিন, নানা মোড় নানা বাঁক পথ হারিয়ে ফেলবে গো। এদিককার পথঘাট বোধহয় তোমার তেমন জানা নেই, তাই না? দেখো হে ভায়া, তুমি না হয় আমার হয়ে চাষিটাকে ধরে এনে দাও। না বাপু, তা হয় না, আমার টুপির নিচে একটা বাজ পাখি আছে যে, আমি না হয় বাজ পাখিটা দেখব। না গো, ছেড়ে দিয়ে বসবে হয়তো, দামি পাখি, মনি তখন আমায় খেয়ে ফেলবে। দাম কত পাখিটার? তা 100-3 রুবল হবে। বেশ, উড়ে গেলে আমি দাম দিয়ে দেব। না বাপু, এখন তো বলছো দেবে, পরে যদি তুমি না দাও? বিশ্বাস হচ্ছে না? বেশ, এই নাও 300 রুবল। এবার তো আর ভয় নেই। টাকাটি নিয়ে বাবুর ঘোড়ায় চেপে বনের ভিতরে ঢুকে গেল চাষি, আর জমিদার বসে বসে চাষির শূন্য টুপিটা পাহারা দিতে লাগলো। জমিদার বসে আছে তো বসেই আছে। অনেকক্ষণ কেটে গেল, সূর্য প্রায় অস্ত যায়, কিন্তু চাষির আর দেখা নেই। দেখি তো একবার টুপিটা তুলেই, সত্যিই পাখি আছে কিনা। যদি থাকে তবে লোকটা ফিরে আসবে, আর যদি নাই থাকে তো অপেক্ষা করা বৃথা। এই ভেবে জমিদার মশাই টুপি তুলে দেখে ভো ভো, কোথায় বাজ পাখি, কিচ্ছু নেই। হতচ্ছাড়া, হতভাগা, তাহলে এই চাষিটাই নিশ্চয়ই আমার গিন্নিকে বোকা বানিয়েছে। রেগে মেগে জমিদার মশাই পায়ে হেঁটেই বাড়িমুখো রওনা দিলেন। চাষি এদিকে অনেক আগেই নিজের বাড়ি পৌঁছে গিয়েছিল। মাকে ডেকে বলল, মা মা শোনো, আমি তোমার কাছেই ফিরে এলাম। দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে। দেখো দেখো, এমনি এমনি মুফতে আমি কেমন পেয়ে গেলাম 3টে ঘোড়া, একটা গাড়ি, 300 রুবল আর ছানা পোনা শুদ্ধ একটা শুয়োর। সত্যি মা, এই পৃথিবীতে অনেক রকম বোকাই আছে, তুমিই একমাত্র বোকা নও।